আসসালামু আলাইকুম। ট্রাভেল অনাথের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের যাত্রার গন্তব্য হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। আমরা অনেক দিন ধরে চেষ্টা করতেছিলাম জলবিদ্যুৎ কেন্দ্রের একটা ভিডিও করার জন্য এবং ওখানে যাওয়ার জন্য, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। ফাইনালি আজকে সুযোগ আসছে, তো দেখা যাক বাকি কথা যেতে যেতে হবে। এটা হচ্ছে প্যানোরামা ঝুম রেস্তোরাঁ, বিজিবি নিয়ন্ত্রিত একটা ট্যুরিস্ট প্লেস। আগে আমরা ছোটোবেলায় যখন আসতাম এটা ফ্রি ছিল, ব্যারিকেড ছিল না, কিচ্ছু ছিল না, যে কেউ যখন তখন ঢুকতে পারতো। এখন আর সেটা নাই, এখন প্রবেশ করার জন্য টিকিট লাগে। এটা হচ্ছে কাপ্তাই নতুন বাজার। কাপ্তাই নতুন বাজারের বাম পাশে হচ্ছে লেক এবং ডান পাশে হচ্ছে কর্ণফুলী নদী, এবং উপরের যে ক্রেনটা দেখা যাচ্ছে এটা এক সুন্দর জায়গা। এটা হচ্ছে যে আপনার এই ক্রেনটা দিয়ে মূলত নৌকা পারাপার করা হয়। নৌকা এবং কর্ণফুলী যে পেপার মিলটা আছে সেখানকার বাঁশ, যে বাসটা তো বেসিক্যালি আসে হচ্ছে কাপ্তাই লেকের মধ্যে দিয়ে আসে। এখান থেকে এটা লেক থেকে পার করা হয় নদীতে। এটা একটা নির্দিষ্ট টাইম আছে। আমরা আসলে এখন অনেকবার কাপ্তাই আসছি, কিন্তু কখনো দেখি নাই, দেখার সেই সুযোগ এখন পর্যন্ত হয় নাই। ওই সময়টাতে আসলে আমাদের টাইমিংটা মিলে নাই কখনো এখনো এটা দেখার। এই হচ্ছে কাপ্তাই বাঁধ। হ্যাঁ, আসতেছি। এই যে বাঁধের পরবর্তী অংশ থেকে কর্ণফুলী নদী শুরু, এটা পুরাটাই নদীর অংশ। বাঁধের আজকে সবগুলা পাটাতন খুলে দেওয়া হয়েছে, পানি একসাথে পড়তেছে। কি আসতে মন চায় না নাকি? এই লোকের অনেক রিকোয়েস্ট করার পরে, অনেক ঠেলাঠেলি করার পরে আজকে আমাদের এখানে নিয়ে আসছে। অনেক ঠেলাঠেলি পরে রাজি হয়েছে। চিটিং বন্ড বাটফার। নর্মালি এখানে বাইক নিয়ে আসা যায়, কিন্তু আজকে যেহেতু সবগুলা জলকপাট খুলে দিছে, পানির একটা চাপ আছে, এই জন্য বাইক এবং পার্সোনাল গাড়ি সব বন্ধ। ভিতরে ইন্টারনাল যে সিএনজিগুলো আছে ওগুলো দিয়ে আসতে হয়েছে আমাদের। সবার ক্ষেত্রে সেম অবস্থা। এখানে একটা ঘাট আছে, পারাপার করা যায়। বাঁধের যে জায়গাটা থেকে পানি পড়ে সেখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়, এবং খেয়াল করে দেখবেন অনেকে মাছ ধরতেছে। যেখানে একজন ভাই মাছ ধরতেছে, এবং ওই যে এবার অনেক বাচ্চা ছেলেরা, তারপরে একদম বাঁধের কিনারে অনেক মানুষ, সবাই মাছ ধরতেছে। এটা বেসিক্যালি হচ্ছে যে পানির আউটলাইন। যদি বাঁধের পানি যদি ওভারফ্লো হয় বা যতটুকু ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি বাইরে চলে যায়, তখন হচ্ছে যে এখান দিয়ে পানিগুলা অপসারণ করা হয়, নিষ্কাশন করা হয় লেক থেকে নদীতে। এটা কিন্তু বিদ্যুৎ উৎপাদনের যে বাঁধটা, এটা কিন্তু সেটা না। বিদ্যুৎ উৎপাদনের যে বাঁধটা সেটা আলাদা, সেটা দিয়ে তো কন্টিনিউ এমনিতে পানি পড়ে। এটা হচ্ছে কাপ্তাই বাঁধের আউটলাইন, একদম কাছ থেকে সবগুলা খোলা, শুধু একটা ছাড়া। এটা মনে হয় কোনো সমস্যা আছে এই জন্য খুলে নাই। যে মাছ ধরার দৃশ্য, এখানে প্রচুর মাছ। ভিডিও করে অমুক করে তমুক করে, কিন্তু কয় না ভাই জানা নাকি ছবি তুলে মানে কি এক অবস্থা। মানে কি পাকিস্তানের কাপ
আমরা আছি এখন কাপ্তাই জেটি ঘাটে। এটা হচ্ছে জেটি ঘাট। রাঙামাটির যতগুলো উপজেলা আছে সবগুলো উপজেলার কাপ্তাই থেকে এখান থেকে বোট ছাড়ে, এক একটা এক এক উপজেলায় যায়। হচ্ছে বাঁধ, যেখানে আমরা একটু আগে গিয়েছিলাম। এটা হচ্ছে ফিশারি ঘাট, কাপ্তাইয়ের ফিশারি ঘাট এটা। আরাফাত তো খুঁজতেছে বাইরেই তো ভাই, যা বলার বলেন, কাপ্তাই বাঁধের ঘোরা শেষে আমরা এখন কাপ্তাই লেকে ঘোরার উদ্দেশ্যে বের হচ্ছি। এটা হচ্ছে আমাদের বুদ্ধিজীবী, জ্ঞানী মানুষ, প্রচুর জ্ঞানী মাথা, তার মাথার মধ্যে জ্ঞান কিলবিল করে। বোটটা সুন্দর আছে, সুন্দর সোফা টোফা দিছে আর আছে। এই বিলাইছড়ি এটা দিয়ে মারা দেন, কি বলেন? ডে ট্যুর এইটাতেই আমরা থাকবো, এইটাতেই থাকবো। আড্ডা চলবে, সিস্টেম করে নিচে জায়গা নাই, যাওয়া যাবে। এখন যে পানি একদম নৌকাটার কাছাকাছি যাওয়া যাবে। নৌকাটা তো সাথে যাওয়া যাবে, সামনে দুটো বাঁধ দেখা যাচ্ছে। বেসিক্যালি এগুলোই হচ্ছে বিদ্যুতের বাঁধ। ওখানে টারবাইন বসানো এবং কন্টিনিউয়াসলি ওখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই বাঁধ এবং একটু আগে আমরা যে বাঁধ দেখাইলাম, দুটো আলাদা জিনিস। এগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটা হচ্ছে একদম জেটি ঘাটের পাশে। এই হচ্ছে জেটি ঘাট, আপনার এই যে জেটি ঘাট, আর জেটি ঘাটের পাশে হচ্ছে আপনার এই যে ফিশারি ঘাট, এবং ফিশারি ঘাটের পাশে হচ্ছে বিদ্যুতের গেটগুলা। এই হচ্ছে কাপ্তাই বাঁধের সুইচ গেট। এটাই হচ্ছে মূলত মেইন কর্ণফুলী নদী। দূরে পাহাড় দেখা যাচ্ছে। আচ্ছা, কাপ্তাই লেকে মাছ ধরা হচ্ছে। এখান থেকে যাইতে বুট, এখান থেকে সরাসরি ওখানে যাওয়ার পর এরা বসে থাকবে, ওখান থেকে নিয়ে পরে নিবে, আবার ওরা এখানে দিবে, ওদের সেখানে আবার এখান থেকে কয়েকবার গেলে দেখা যাবে, একবার গেলে থাকতে হয়। এই ছিল আজকে আমাদের কাপ্তাই ভ্রমণ, কাপ্তাই বাঁধ এবং কাপ্তাই লেক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।